মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বপ্না ব্লকে আপনাদের সবাই স্বাগত জানাই। আজকের আমাদের পাড়ায় রবীন্দ্র নজরুল উৎসব আছে, ওখানে আমি সন্ধ্যের সময় যাব। তো সব প্রোগ্রামটাই তুলে ধরবো আপনাদের সামনে। তো সকাল থেকে যা যা কিছু করব আর প্রোগ্রামের সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা সঙ্গে থেকো। প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই গানটি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। পল্লী অধিবাসী বৃন্দ থেকে সুকুমার হচ্ছে সেক্রেটারি, সে কিছু ভাষণ করছে প্রথমে। তারপরে এখানে আরও সবাই অনেকে বসে আছে। তো দেখুন, এটা আমাদের কাছে খুবই দুঃখের ব্যাপার। তাই আমি বেশি কিছু বলবো না,
অনুষ্ঠান তো অনেক লম্বা লম্বা আছে এবং পাড়ার বাচ্চারা ছেলেমেয়েরা এই অনুষ্ঠান করছে। আপনারা ধৈর্য সহকারে বসুন এবং দেখুন আমাদের পাড়ার ছেলেমেয়েরাই সব কিছু করছে। আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল। আর যেটা বলার আছে যে সবাই সংঘবদ্ধ না হলে এই অনুষ্ঠান করা সম্ভব হবে না। সবাই একত্রতা যদি না থাকে আর সবাই যদি সুষ্ঠুভাবে অংশগ্রহণ না করে, সবার মধ্যে কম বেশি কিছু ঘাটতি রয়েছে, সেটা ভুলে আমাদের সবসময় এগিয়ে আসতে হবে। এটা না অপেক্ষা করে আমাদের এই কাজগুলো করতে হবে, না হলে আমরা বড় কিছু করতে পারবো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন রইল। আপনারা ভালোভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা দেখতে থাকুন। দারুণ কথা বলেছে। খুদেদেরকে উৎসাহিত করুন, তারা ভালো করে এই প্রোগ্রামটা কমপ্লিট করুক। ধন্যবাদ। রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমাদের সহকারী সহ সম্পাদক সম্পাদকবৃন্দ তাদের বক্তব্য রাখলেন। এবার আমি আমাদের কোষাধ্যক্ষ মহাশয় শ্রী তাপস গুণ এবং মিস্টার গুরুশঙ্কর ব্যানার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমে আমি মিস্টার গুরুশঙ্কর ব্যানার্জিকে ডাকছি কিছু বলার জন্যে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই যে নজরুল এবং রবি ঠাকুরের যে ফাংশন আমরা উদ্বোধন করলাম, এটা এত আনন্দের যে কি বলবো, যে প্রত্যেক বছরই আমরা করি, এবারও তারা শিখবে, কাজেই আগামী দিনে আরও বড় হবে এই যে আমি আশা করি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। এরপর আরও বক্তা আছে। ধন্যবাদ। খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপনা করলেন মিস্টার গুরুশঙ্কর ব্যানার্জি। এবার আমি মিস্টার তাপস গুণকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ রবীন্দ্র নজরুল সন্ধ্যায় সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দিনটি আমাদের প্রত্যেকেই জানে খুব স্মরণীয় দিন। যেমন রবীন্দ্রনাথ কথায় আছে না, রবীন্দ্রনাথ আছে আমাদের হৃদয়ে আর নজরুল তাই তাকে নিয়ে আমাদের চলতে হবে। এবং আমরা চাইব প্রত্যেক বছর এই দিনটাকে স্মরণ করে প্রত্যেকেই যেন পার্টিসিপেশন করে, বাচ্চার ছেলেমেয়েরা আরও এগিয়ে আসে এবং গার্জিয়ানরা প্রত্যেকেই এগিয়ে আসুক। তা না হলে আমাদের পরবর্তী জেনারেশন তো ওনাদের থেকে অনেক দূরে সরে যাবে। ওরা জানুক যে এরা কে ছিল, আমাদের কত কাছের মানুষ ছিল, যারা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক জায়গায় এনে চলতে শিখিয়েছে। তাই এই যথাযথ চেষ্টা করে আজকে আমাদের এই সন্ধ্যাটাকে সুন্দর করে তোলার জন্য এসেছে। কিছু সময় পেলাম বলে এই দুই কালোজয়ী কবি সম্পর্কে একটু আলোচনা করছি। এই দুই কালোজয়ী কবি আজ শুধু বইয়ে আবদ্ধ থেকে তাকে তুলে রাখার মতো নয়। এই তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে সবাই
হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আমাদের পাড়ার ছোট্ট আমাদের বোনের মেয়ে, ছোট্ট মেয়ে দেখুন কি সুন্দর নাচ করছে। বন্ধুরা দেখুন আজকে নজরুল সন্ধ্যায় তৃতীয় বন্ধুরা দেখুন কি সুন্দর, দেখুন খুব সুন্দর ছোট্ট মেয়ে দেখুন কি সুন্দর নাচ করছে। বিরুদ্ধে লড়ার উদ্দীপনা। দুই সমান কবিসত্তার জন্মগত পারিপার্শ্বিকে ছিল আকাশ পাতাল পার। ঠাকুরের কবিতা নৌকা যাত্রা। সুন্দর কবিতা বলছে। মধুমাছির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100 টানা লাঠি পাল তুলে অনেক ছোট ছোট বাচ্চারা দেখুন একসাথে গীতিনাট্য শুরু করেছে। দেখতে থাকুন বন্ধুরা। উৎসবে পোলিও দিবস সঙ্গীতের থেকে দেখুন ছোট ছোট বাচ্চারা সব কত সুন্দর গীতিনাট্য করছে দেখুন।
ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे सजनी पुंजे पुंजे बकुल योगी जाति रे गगन कुसुम कुंज माझे বন্ধুরা দেখুন কত ছোট ছোট মেয়েরা কি সুন্দর গীতিনাট্য করছে। सरितास लोक लाजे सजनिया आवलो गगन कुसुम कुंज माझे देखलो सखी श्याम राय नयन प्रेम उखल जाय मधुर ফাংশন বলো পুজো বলো প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করে। ছোট্ট মেয়ে দেখুন কি সুন্দর গান করছে দেখুন। নজরুল সন্ধ্যা রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে মাতিয়ে তুলেছে এই ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পী। দেখুন কবিতা বলছে বন্ধুরা, দেখতে থাকুন। সুরে পুজোর সময় বাজায় দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে শীতের বেলায় দুই প্রহরে দূরে কাঁদে ছাদের পরে ব্যঙ্গমিরে বর্ষ দিয়ে দিতে আমি গাছের তলায় বসে। নমস্কার। রাঙা পলাশ ফুল হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল কিনে দে আবার দেখুন কি সুন্দর নাচ করছে। না বাঁধবো না চুল নইলে বাঁধবো না চুল আমাদের পাড়ার সবচেয়ে ছোট হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে নইলে বাঁধবো না চুল নইলে বাঁধবো না চুল কুসুমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি কুসুমি রং শাড়ি চুড়ি বেলোয়ারি কিনে দে ঘর থেকে এনে দে ঘর থেকে কবলা ফুলামের ফুল নইলে বাঁধবো না চুল নইলে
সুন্দর নৃত্য পরিবেশন করছে দেখুন বন্ধুরা, আমাদের পাড়ার ছোট্ট মেয়ে। আবৃত্তি করে শোনাবো। তার নাম প্রাণ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা দেখুন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বিচার, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ের মাঝে তবে বাঁচি যতকাল। তোমাদেরই মাঝে লোভী যেন ঠাই, তোমরা তুলিবে বলে সকল বিকাল। হাসি মুখে নেও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শোকায়। নমস্কার। আমি রাজদীপ মণ্ডল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মভূমি কবিতাটি আমি আবৃত্তি করে শোনাবো। আমার ছোটদার ছেলে রাজদীপ। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তো ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ, এমন হাসি হেসে। ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত বলবে, দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। ধন্যবাদ। ওকে ডেকে নিও, রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছালো, মন্ত্রী তাকে ডেকে বলল, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই, এমন সাধ্য কি আমার আছে? দেখা পাই চিরদিন, কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমার দেখিতে দেয় না। মাঝে মাঝে তো দেখা পাই চিরদিন, কেন পাই না। ঘনিত আলোকে আখিও পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদায় ভয়, হারাই হারাই সদায় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলকে না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে।
ততক্ষণ আমি একটু নজরুল এবং রবি ঠাকুর সম্পর্কে বলার ধৃষ্টতা রাখছি। আমরা অনেক সময়ই নিজেদের মধ্যে যখন আলোচনায় ব্যস্ত থাকি, তখন আলোচনার মধ্যে অনেক সময় এটি আমরাই আমাদেরই ভুলে তুলে ধরি কে বড়, রবি ঠাকুর নাকি নজরুল ইসলাম। কিন্তু এ কথা যে কতটা অবান্তর তা ওনাদের বক্তব্যেই বোঝা যায়। কারণ বসন্ত নামক নাটকটি কিন্তু কাজী নজরুল ইসলামকেই উৎসর্গ করে লিখেছিলেন কবিগুরু। অপরদিকে 1921 সালে এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে, সে দেশে যাবে বাদল ঝরে।
দেখুন প্রচুর গরম, তাও বসে আছি, কারণ অনুষ্ঠানটা এত ভালো হচ্ছে যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে থাকুন। হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে মধুর। নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী, নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী, হিরণ কিরণ ছবি খানি পরাণের কথা সে বিরাজ, হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে মধুর। মধুরিত জাগে দিবানিশি, বেকুকুরিত দেশে দেশে, মধুরিত জাগে দিবানিশি, বেকুকুরিত দেশে দেশে, মানস মধুপ পদতলে মুরছি পড়েছে পরিমলে, এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফেরি চোখে, এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফেরি চোখে, গোপনে থেকো না থেকো না থেকো না আকাশে। বন্ধুরা এখন প্রচুর গরম, তাও আমি বসে আছি, কিবোর্ডের আমি আর রাজা বসে আছি স্টেজের সামনে। প্রথমে গাইলো দিদি, এখন গাইছে ওর বোন। তো বন্ধুরা দেখো গাইছে, প্রথমে বৌদি গেয়েছে, সরি দিদি গেয়েছে, এখন ওর বোন গাইছে। মায়াবন বিহারিণী হরিণী হারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরে বারে করে
পূজা করি। বন্ধুরা আমাদের পাড়ার দাদা গান করছে, খুব সুন্দর গান করে। কবি নজরুল বন্ধুরা দেখুন, এখন অনুষ্ঠান শেষ হয়ে গেল, তো সবাই একে একে বাড়ি চলে গেছে, বাড়ি চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে দেখুন। এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমার দাদা আর আমার বর সবাই মিলে এখন দেখি চেয়ার গোছাচ্ছে। তো সবাই একে একে চলে গেছে, তো এখন এরা সবাই মিলে দেখুন চেয়ার গোছাচ্ছে। আমার ছেলে আছে, আমার দাদা ছেলে আছে, সবাই মিলে চেয়ার গোছাচ্ছে, পাড়ার ছেলেরাও আছে, সবাই মিলে দেখুন চেয়ার টেবিল সব গোছাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তো আমাদের এই অনুষ্ঠানটা সবাই মিলে পরিচালিত হয়। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বাড়ির বাচ্চারাও দেখুন, আমার দাদার ছেলে সবাই দেখুন, এরা সব চেয়ার গোছাচ্ছে। আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখুন, এই দেখুন আমার দাদার বড়দার বউ দেখুন চুল বেঁধেছে, কত স্টাইল করে দেখুন, খুব ফুল মাথায় দিতে ভালোবাসে। তো বন্ধুরা দেখুন সবাই চেয়ার টেবিল গোছাচ্ছে। রাজা দেখুন চেয়ার গোছাচ্ছে। দেখুন বন্ধুরা দেখুন, আমাদের এখনও যেতে ইচ্ছা করছে না, ফাংশন হয়ে গেছে, চেয়ার গোছানো হয়ে গেছে, তাও আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখুন, আমার দাদা সবাই এখনও দাঁড়িয়ে কথা বলছে। সব চেয়ার টেয়ার ফাংশন শেষ হয়ে গেছে, কিন্তু সবাই এখন দাঁড়িয়ে কথা বলছে। দেখুন এখন আমার ছেলে চলে গেল। বন্ধুরা নজরুল রবীন্দ্র অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তাও আমার দাদা আর তোমাদের দাদা, আমার দুই দাদা ছোটদা বড়দা এখনও দাঁড়িয়ে গল্প করছে। আর কোনো অনুষ্ঠান শেষ হয়ে গেলে সহজে এরা যেতে চায় না, দেখুন সবাই দাঁড়িয়ে আছে, কথা বলছে। আমার দাদা ছোটদা তো এই ক্লাবের সেক্রেটারি আছে, তো খুব করে এই ক্লাবের জন্য। ঠিক আছে বন্ধুরা, ফাংশন শেষ হয়ে গেছে, আমি বাড়িতে চলে এলাম, কিন্তু ফাংশন শেষ হয়ে গেছে তাও বাড়িতে আসতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম। তাও আমি বসে প্রত্যেকটা ভিডিও তুলেছি আপনাদের দেখার জন্য। এত ভালো হয়েছে যে প্রত্যেকটা ভিডিও আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্যেই বসেছিলাম, এবং প্রত্যেকটা ভিডিও তুলেছি আপনাদের দেখাবো যে আমাদের পাড়ার মেয়েরা কত সুন্দর নাচ, কবিতা, গান করতে পারে, আর আমরা কত একাগ্রতা সবাই মিলে একসাথে। ফাংশন শেষ হয়ে গেছে, সব কিছু আপনাদের দেখালাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। গুড নাইট বন্ধুরা, টাটা।